গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছার অনেক অনেক ভালোবাসা রইল। বড়দের কাছে চাই আশীর্বাদ আর ছোটদের কাছে চাই ভালোবাসা। এই নিয়ে আজকে সুন্দর একটা সকাল নববর্ষ থেকে শুরু করলাম। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, আর উঠে কিন্তু আমার কাপড় জামা কাচা হয়ে গেছে। ছাদে মেললাম, সমস্ত জামা কাপড় মেলে ঠেলে নিয়ে তারপরে একদম জামা কাপড় ছেড়ে কিন্তু ঘর মুছছি। কারণ জামা কাপড় কাচার পর আমি কিন্তু সেই নাইটি পরে বা সেই জামা পরে কোনো ঘরের কাজকর্ম কিন্তু করি না। তো সেই জন্য সেই জামা ছেড়ে গা হাত পা ধুয়ে ধোয়া নাইটি পরে ঘর মুছছি। আর আজকে নববর্ষ, তো সকাল সকাল ঘর দরজা মুছে গৃহস্থ বাড়ির কল্যাণের জন্য এইটুকুনি তো করাই যাবে, করতে হবে আর কি। প্রতিদিন এমনি মুছি সেটা নয়, কিন্তু নববর্ষের দিন একটু তাড়াতাড়ি সকাল সকাল ঘর মুছছি। ইচ্ছা আছে সব কাজকর্ম সকাল সকাল সেরে বিকেলবেলা বাবুকে নিয়ে ঘুরতে যাব, এটাই মনের ইচ্ছা। তো দেখা যাক কি হয় না হয়। আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। অনেক দিন পর একটু ঘোরা বেড়া খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। আর তোমাদের ভালোবাসার সাপোর্ট থাকলে আমি আরও এগোতে পারবো, এটাই তোমাদের কাছে আশা করি সব সময়। তো তোমরা আমাকে অনেক অনেক করে ভালোবাসা দিও, সাপোর্ট করো, পাশে থেকো, এটাই অনেক। কারণ আমি তোমাদের কাছে ভালোবাসা চাইবো বা সাপোর্ট চাইবো, আদার্স কিন্তু কোনো কারোর কাছে কিন্তু সেইটা আমি চাইবো না। কারণ আমি সত্যি কথা বাইরের মানুষের কাছে অনেক ভালোবাসা পাই, কিন্তু ঘরের মানুষের কাছে কিন্তু সেই তুলনায় আমি কিন্তু কিছুই পাই না। তো আমার ওই যে একটা কথা আছে না, যে আপনের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো, আমার অবস্থা হচ্ছে ঠিক তাই। তো যাই হোক, সকালবেলা উঠে কিন্তু আমি ঘর দরজা মুছে একদম পরিষ্কার ফিটফাট করে ফেলছি। আর তোমাদের দাদাভাই কিন্তু বাজার হাট করে নিয়ে এসছে, কী নিয়ে এসছে সেটা কিন্তু আমি এখনও জানি না। কারণ আমি সকাল থেকে উঠে আমার সকালের বাসি কাজকর্ম সারতে সারতেই আমার অর্ধেক বেলা বয়ে যায়। তারপরে আমি রান্না বান্নার কাজে যাই। কারণ একার ওপর যখন পুরো সংসারের আমার দায়িত্ব, তাহলে আমাকে আমার মতন করে গুছিয়ে কাজগুলো করে নিতে হয়। তো সব দিন সব রকমভাবে কাজ থাকে না। আজকে একটু কাজের প্রেশার আছে, রান্নাবান্নাও আছে। তারপর একটু সাজুগুজু করে ছেলেকে নিয়ে ঘুরতে যাব, সেটারও ইচ্ছা আছে। তো দেখা যাক কী করতে পারি না পারি, এটাই হলো কথা। তো যাই হোক, সকালবেলা তো সুন্দর করে ঘর দরজাগুলো মুছে নিচ্ছি। আর ওদিকে আমার ওই দিকের ঘরগুলো মোছা হয়ে গেছে, আমার ঘর বারান্দা এগুলো সমস্তই কিন্তু মোছা হয়ে গেছে। আর বাকি ছিল শুধু এইটুকুনি, তো সেটাই আর কি মুছে নিচ্ছি আর কি। তো যাই হোক, সকাল সকাল কিন্তু এইসব বাসি কাজগুলো করে নিলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। সারাদিনে কাজের প্রেশারটা অনেকটা কম থাকে, আমার অন্তত সেটাই মনে হয়। তো সেইগুলো আর কি সমস্ত আর কি সুন্দরভাবে সেরে নিচ্ছি। আর আজকে তো পয়লা বৈশাখ, আমাদের বাড়িতে মাছ আসবে, কারণ নিরামিষ ছিল এতদিন। তো আজকে পয়লা বৈশাখের দিনে আমাদের বাড়িতে মাছ এলো আর কি। আর আমাদের বাবার যেহেতু ঘট বসানো থাকে, তো সেই জন্যে না কি বলবো তোমাদের, একটা মাস নিরামিষই হয়েছিল আর কি। তো যাই হোক, যেটাই হোক না কেন সবটাই শেয়ার করব। তো এখন ঘরগুলো মুছে একদম চৌকাঠ ঠোকার সমস্ত ধুয়ে ধায় একদম সুন্দর করে পরিষ্কার করে তারপর একদম স্নান করব। কেন এমনিতেও আমি সকাল সকালেই স্নান করে নিই, কারণ কাজকর্ম সেরে আর ওই নোংরা জামাকাপড় ছেড়ে রান্নার কাজে বা রান্নাঘরে আর আমি আসি না। তো সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে আর এখন দেখো বাসনটা মেজে নিচ্ছি। তো বাসন খুব একটা বেশি ছিল না, অল্প কটাই বাসন ছিল, বেশি একটা বাসন ছিল না, সেই কটাই মেজে নিচ্ছি। কারণ রাত্রিবেলা করে আমি এখন বাসন মেজে রাখছি, গরমকালে মেজে রাখি, শীতকালে কিন্তু আর সেটা মাজা হয় না। তো সেই জন্য গরমকালেই সমস্ত বাসনগুলো মেজে রাখি। তো সেগুলো মেজে ঘষে একদম পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি স্নানে চলে যাব, রান্নাঘরটা একটু ধুয়ে মুছে নেব। তারপরে দেখো এখানে কিন্তু আমার একদম স্নান টান কমপ্লিট করে চুল টুলগুলো শুকিয়ে টুকিয়ে নিলাম। আর ছাদে আসছিলো একটু মেঘলা, অনেকক্ষণ আগেই কেচেছি, তো সমস্ত জামা কাপড়গুলোই শুকিয়ে গেছে, শুধু প্যান্টের কোমরগুলো একটু ভেজা আছে, ওগুলো একটু মেরে দিলেই হয়ে যাবে। তো সেগুলোই আগে তুলতে এলাম, কারণ অনেকটা সকালেই কেচেছি, কাচার পরে তো অনেকগুলো কাজ ছিল, তো ওই রোদ উঠেছিল প্রচণ্ড, তো সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর ভেজা কিছুই নেই, আর তাপ যা পড়েছে মোটামুটি 1-1.5 ঘন্টা ছাদে রোদ খেলেই সমস্ত জামাকাপড় শুকিয়ে যাবে, এতটাই গরম ছেড়েছে। আর ছাদে তো এখন কাচা ধোয়া আমি কিচ্ছু করতে পারি না, বাথরুমে কাচি, ছাদে মেলি, তাও যদি বেশি জামাকাপড় হয় তবে। তো আজকে দেখো ওগুলো ঘোরালাম, তারপরে এখানে চলে এলাম একদম বিছনা পাটি তুলতে। কারণ আজকে মনে মনেই ভেবেছি সকাল সকাল একদম বিছনার চাদর টাদরগুলো সব পাল্টিয়ে একদম পরিষ্কার করব, কারণ সকাল সকাল এটা করে নেওয়াটাই ভালো।
আজকে বিছানার চাদর টাদর সমস্ত কিছুই কিন্তু একদম খুলে দিয়েছিলাম। তো সেই জন্যে চাদর টাদরগুলোর ওষা টোষাগুলো এখন একটু লাগিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি বিছানার চাদর বালিশ ওষা সব খুলে নিয়েছিলাম, আর কাঁচা ধোয়াও হয়ে গেছিলো সকাল সকাল। সেই জন্যে কিন্তু আবার পরিয়েও দিতে পারছি। তো একবারে কাজগুলো সেরেই রান্না করতে যাব, কারণ একবার যদি রান্নার কাজে ঢুকি তাহলে আমার অনেকটা বেলা হয়ে যাবে, আর তখন অন্য কোনো কাজ কিন্তু আমি করতে পারবো না, অনেকটা অসুবিধা হয়ে যাবে। আর তারপরে সারাদিন গিয়ে বিকেলবেলায় ঘর মানে এগুলো করে আর কোনো লাভ নেই। তো সেই জন্যে তারপর দেখো প্রচুর জামাকাপড় ছিল, 2 দিন 3 দিনকার জামাকাপড় ছিল, সেগুলোকেই দেখো এখানে ভাঁজ করতে বসেছি। প্রচুর জামাকাপড়, মানে জামাকাপড় দেখে আমার শরীর খারাপ লাগছিলো। তো যাই হোক, এখন সমস্ত জামাকাপড় ভাঁজ করব, সব গুছিয়ে রাখবো, আর তারপরে গিয়ে আমি রান্নাঘরের কাজকর্মে যাব। আর ভয়েসটা দিয়েছিলাম একটাই কারণে, ভীষণ বাইরে থেকে গাড়ি ঘোড়ার আওয়াজ আসছিলো সেই জন্যে, আর প্রচণ্ড সাউন্ড আসছিলো, সেই জন্য তোমাদের ভয়েস ওভার দিলাম। যদিও আমি যখনই ভয়েস দিই না কেন গাড়ি ঘোড়ার আওয়াজ হয়, কারণ আমি তোমাদের আগেই বলেছি যে আমার রাস্তার ধারে ঘর, আমি যখনই ভয়েস করবো না কেন আমার গাড়ি ঘোড়ার আওয়াজ তোমরা শুনতেই পাবে। তো তারপরে একদম করে একটু হাত মুখগুলো ধুলাম, জামা কাপড়টা ছাড়লাম, ছেড়ে যেহেতু আজকে পয়লা বৈশাখের দিন একটা নতুন নাইটি পরলাম। তবে এই নাইটিটা পরে একবার আমি বাবার মাথায় জল ঢেলেছিলাম চৈত্র মাসে, তো একদমই নতুন নাইটি। তো তোমাদের দাদাভাই দেখো মাছ নিয়ে এসছে, কাতলা মাছের মাথা, যেটা দিয়ে আজকে মুগের ডাল হবে, আর নিয়ে এসে কাতলা মাছ, যেটা বড়ি আলু দিয়ে মাছের পাতলা ঝোল হবে। খুব একটা রিচ আজকে রান্না করব না, কারণ তো একদম হালকা পাতলাভাবেই মাছের ঝোলটা করব। তো সেই জন্য দেখো এখানে মাছটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিলাম, আর এখানে ঝোলের জন্যে আলু কেটেছি, আদা দিয়ে একটু মাছের ঝোল করব, আলু ভাজা করব। আর এখানে পাতলা করে একটু মাছের ঝোল করছি, বড়ি কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে একদম পাতলা মতন ঝোল করবো, বেশি সেটা রিচ করবো না। এমনিতেই বড়ি ধনেপাতায় কিন্তু প্রচণ্ড গ্যাস হয়, আর আমাদের বাড়িতে তো সববার প্রচণ্ডই গ্যাস হয়, তবে আমাদের বাড়িতে বড়ি আলুর ঝোলটা কিন্তু খেতে সবাই খুব ভালোবাসে। তো সেই জন্য বড়ি আলু দিয়েই ধনেপাতার একটা পাতলা মতন ঝোল করছি, আর এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আমাদের বাড়িতে না সবাই এরকম ধরনের ঝোল খেতে ভীষণ ভালোবাসে। আর এইদিকে মুসুরি ডাল সিদ্ধ বসিয়েছিলাম, আর বাবুরে মুসুরির ডাল সিদ্ধ, মাছ ভাজা, আলু ভাজা দিয়ে কিন্তু অলরেডি আমি খেতে দিয়ে দিয়েছিলাম, আর ওকে খেতে দিয়ে আমি এখানে মাছের ঝোলটা বসিয়ে দিলাম। তো ঘড়িতে 3টে বাজে, আর এই 3টের সময় আমার এখন রান্না বান্না কমপ্লিট হলো, তাও এখনও রান্নাঘর পরিষ্কার হয়নি, গ্যাস ট্যাস সব মুছবো। তার আগে তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। এখানে করেছি দেখো প্লেন সাদা ভাত, আর আলু ভেজেছিলাম, তো আলু ভাজা খাওয়া হয়েছে, আর মাছ ভাজা ছিল সেটাও খাওয়া হয়েছে, তাই একটু আলু ভাজা বেঁচেছে সেটা রেখে দিলাম। আর এখানে মাছের মাথা দিয়ে দেখো মুগের ডাল করেছি, এই যে একদম ফার্স্ট ক্লাসভাবে মাছের মাথা দিয়ে, অনেক দিন পর মাছের মাথা দিয়ে দেখো মুগের ডাল করলাম। আর এখানে করেছি বড়ি আলু ধনেপাতা দিয়ে দেখো মাছের ঝোল, এই যে বড়ি আলু ধনেপাতা দিয়ে মাছের ঝোল একদম ঘন ঘন করে। আর এখানে করেছি দেখো আমের চাটনি করেছি, ঠিক আছে, আমের চাটনি। আর এটা কিন্তু আলু সিদ্ধ, পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন দিয়ে, মানে এটা নাড়িয়ে রেখেছি, পরে এটা মেখে খাবো ডালের সাথে। তো এই ছিল আজকে দুপুরের রান্না। তো দেখো তারপরে এখানে বাবুকে নিয়ে আমরা সন্ধেবেলায় বেরিয়ে গেলাম ঘুরতে। বাবু দেখো নতুন একটা শার্ট পরেছে, আর আমি একটা গেঞ্জি আর মানে প্যান্ট পরেছিলাম। তো এটা কিন্তু আমাদের পয়লা বৈশাখের নতুন, তবে আমারটা কিন্তু আগেই কেনা ছিল, নতুনই আগে কেনা ছিল, আর বাবুরটা তো নতুনই বাদ দাও। আর এখানে এসেছিলাম আমরা নাগের বাজারের ডায়মন্ড প্লাজাতে ঘুরতে, আর এখানে আমি আসি, আমার ভীষণ ভালো লাগে নাগের বাজারের ডায়মন্ড প্লাজারে এসে মানে ঘুরতে। তারপর প্রচণ্ড ভিড় ছিল আজকে, যেহেতু আজকে নববর্ষ, তাই প্রচণ্ডই ভিড় ছিল। যাই হোক, ভিড় বললে মানে হবে না, মানে যেতে তো হবে আর ঘুরতেও হবে। তো দেখো এখানে আমাদের একটুখানি মানে ভিতরে মলে সব জায়গায় ঘুরছিলাম, আর এত ভিড় ছিল কি বলবো, আর প্রচণ্ড জামা কাপড় স্টলে প্রচুর ভিড় ছিল। কিন্তু হ্যাঁ, বেশ ভালো লাগছিলো ভিডিও করতে। এখানে ভিডিও করার জন্যে বা রিল করার জন্যে বা পিকচার তোলার জন্য একদম বেস্ট জায়গা আমি মনে করি। অনেক ছবি আমি আর বাবু এখানে তুলেছি, আর রিল একটা দুটো বোধহয় করেছিলাম। তো যাই হোক, আর এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু জিনিসের এত দাম কি বলবো, তবে ড্রেসগুলো কিন্তু 1 নম্বর ছিল, কিন্তু এত দাম মানে আমাদের মতো সাধারণ ঘরের মানুষ কিনতে পারবে না। তারপর যাই হোক, পুরো ডায়মন্ড প্লাজাটা ঘুরে নিয়ে বাইরে এলাম, আর বাইরে কিন্তু এখানে ভীষণ সুন্দর মোমো পাওয়া যায়, চিকেন মোমো ভেজ মোমো দুটোই পাওয়া যায়, যেটা আমার ছেলের প্রচণ্ড ফেভারিট। বাবু এখানে দেখো মোমো খাচ্ছিল, আর আমিও এখানে মোমো নিয়ে নিয়েছিলাম, আর আমারও মোমো ভীষণ ভালো লাগে খেতে।
তারপরে মোমো টোমো খেয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়ির পাশেই আমাদের এই রেস্টুরেন্টে, এখানে মানে খুব ভালো খাওয়া দাওয়া মানে রান্না-বান্না খুবই সুন্দর পাওয়া যায়। তো যাই হোক, এখানে খাবার অর্ডার দিয়ে বসে রইলাম। আর এখানে মানে অর্ডার দিয়েছিলাম আমার জন্যে এগ মাটন রোল, আর বাবুর জন্য দিয়েছিলাম তোমার এগ মাটন রোল আর ফিশ ফ্রাই, দুটোই অর্ডার দিয়েছিলাম। বাবু ওটাই খাবে বলেছিল। তো এখানে দেখো বাবু রোল খাচ্ছে আর আমিও এখানে রোল নিয়ে বসে পড়েছি খেতে। খুব সুন্দর বানিয়েছিল বলতে নেই। আর ১০০ টাকা করে নিয়েছিল, একেকটা রোলের দাম ১০০ টাকা নিয়েছিল। তো যাই হোক, টাকাটা বড় কথা না, আজকের দিনে ছেলে আর আমি মিলে যে সময়টা কাটালাম, ঘুরলাম, ছেলের মুখে যে একটা হাসি, যে ছেলে নতুন জামা পরে রেস্টুরেন্টে খেলো, ঘুরলো, ছবি তুললো, এটাই আমার কাছে অনেক। কারণ সন্তানের মুখের হাসি একটা মায়ের কাছে যে কত বড় দামি, সেটা একজন মাই বুঝতে পারে। আর এই দিনটা যেন আমাদের জীবনে প্রতি বছর আসে, আর আমি যেন আমার ছেলের সাথে প্রতিটা বছর এই মুহূর্তটা খুব সুন্দরভাবে কাটাতে পারি, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর তোমাদের কাছে যেন সুন্দর সুন্দর ভিডিও এভাবে প্রতিটা বছর দিতে পারি, এটাই হলো মনের ইচ্ছা আর কি। আর এখানে দেখো ছেলেকে বললাম একটু আইসক্রিম খা, আর ভীষণ ঠান্ডা ছিল আইসক্রিমটা, আর বাবুই পছন্দ করেছিল এই আইসক্রিমটাই খাবে, একটু নতুনত্ব। আর এবার দেখলাম নতুন এই আইসক্রিমটা বেরিয়েছে, খেতে বেশ ভালো ছিল। তো বাবুর আইসক্রিম খাওয়া দেখে আমারও একটু খাওয়ার ইচ্ছে হলো আইসক্রিম। তো তারপর আমিও একটা আইসক্রিম নিয়ে নিলাম। আমি তো আবার একটুখানি অন্যরকম আইসক্রিম ভালোবাসি, যে পেস্তা, আখরোট, বাদাম টাদাম দেওয়া যে আইসক্রিম, সেটা। তো যাই হোক, এখানে খেলাম আর ভীষণ গরম লাগছিলো, আইসক্রিমটা খেয়ে যেন একটু স্বস্তি হচ্ছিলো। আর এত কিছু খাওয়ার পরে একটু আইসক্রিম খেলে সত্যি খাওয়াটা মানে ভালো লাগে আর কি। তো আজকে এইভাবেই দিনটা কাটালাম, নববর্ষটা খুব ভালো কাটলো। তো এইভাবেই আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।